এই লিগটা এখন ফিফা ওয়ার্ল্ডের রেডারও আছে, সো দ্যাটস দ্য গুড থিং। আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ, আপনি দেখেছেন প্রথমত এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম লিগ যেখানে ওমেন ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা টাকা পাচ্ছি। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের ফিফার সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওনারা নেক্সট ইয়ার লিগটাকেও স্পন্সর করবে, অর্থাৎ 2 বছরের জন্য আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার। আগামী বছর লিগটাও ইটস কনফার্ম ফিফা ওমেন লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আমরা তাদের আর্থিক সহায়তা পাবো। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ। আমাদের মনে করি এটা আমাদের নারী লিগের জন্য অত্যন্ত ভালো, অর্থাৎ এই লিগটা এখন ফিফা ওয়ার্ল্ডের রেডারও আছে, সো দ্যাটস দ্য গুড থিং। আলহামদুলিল্লাহ। এরবারে আপনি দেখেন আমাদের এক্সিস্টিং যে পার্টনাররা আছে তাদেরকে সবসময় আমরা সাপোর্ট দিই আমাদের বিভিন্ন টুর্নামেন্টে, সেই হিসেবে অন্য পার্টনারও আছে। অ্যাজ ফার এজ দ্য কালারফুল, আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিটি খেলায় ব্রডকাস্টের জন্য। আমরা আজকে থেকে আপনি দেখছেন ক্যামেরা সেটা বসে গিয়েছে। সো আজকে আমাদের খেলাটা বিএফএফ ইউটিউব পেজে যাবে। তবে আমরা কথা বলছি অনলাইন প্ল্যাটফর্ম, আমরা যারা বিএফএল অন্যান্য খেলা দেখায় তাদের সাথে আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম আগামী 1-2 দিনের মধ্যে যোগ হবে ইনশাল্লাহ। বাট আমাদের ইউটিউবে আজকে প্রথম খেলা এখন থেকে সব দেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ। সো ওভারঅল মোটামুটি স্বল্প সময়ের মধ্যে আমি ওভারঅল যে প্রস্তুতি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 11টি ক্লাব পেয়েছি, যেটা এবং বেশ কিছু নতুন ক্লাব পেয়েছি। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড নিউজ ফর আওয়ার গার্লস, যে তারা নতুন ক্লাব মানে নতুন অপরচুনিটি, এবং হোপফুলি তাদের সুযোগ সুবিধারও বৃদ্ধি হবে। আমাদের সার্ভিস এজেন্সি যারা এসছে আপনারা জানেন তাদের হাউজিং এবং মাঠের সুবিধা আছে, যেটা আমাদের মেয়েদের জন্য খুবই ভালো ছিল। সো আলহামদুলিল্লাহ ওভারঅল মোটামুটি ভালো হয়েছে। এটা আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বের যে কমিটি, তাদের প্রথম লিগ। সো এখান থেকে আমরা অনেক কিছু শিখছি ইনশাল্লাহ। আমি মনে করি আগামীতে আরও সার্ভিস এন্টিটিস আসবে, আরও প্রাইভেট সেক্টর গ্রুপ আসবে, এবং ওভারঅল নারী লীগ থেকে যে নারীদের যে ওভারঅল ইনকাম যেটা আমরা আশা করি সেটা তো যেন বৃদ্ধি হবে ইনশাল্লাহ। অ্যান্ড অ্যাজ ফার এজ দ্য লিগ টাইমিং ইজ কনফার্ম, আমি আগে যে লিগগুলি দেখেছি সব প্রতিটি লিগই মোরলেস কিন্তু 30 থেকে 45 দিনের মধ্যেই হয়েছে। সো সুতরাং ওই হিসাবে তো আমরা টাইম ফ্রেমও ঠিক আছি। বাট আপনি বিশেষ করে জানেন এবছর আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারতাম, বাট আমরা একটু কম্প্রেস করেছি যেহেতু আমাদের মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ডে ইস্যু আছে। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা খুশি। বাকিটা তো অফকোর্স খেলাগুলি কেমন হবে সেটা হচ্ছে বড় কথা, এবং সব টিমগুলি সব প্লেয়াররা যেন ভালোভাবে খেলে, এনাফ গেম টাইম পাই, সেটা আমাদের দেখতে হবে ইনশাআল্লাহ। আপনারা বলছিলেন যে ডাবল লিগ করবেন আগে, হ্যাঁ, তো ডাবল লিগ করবেন, স্পন্সর কে বলেছিল ডাবল লিগে? আপনারা মানে যে কোনো না কে বলছিল বলেন না। আপনারাই মানে বাউফের আপনারাই তো বলেন যে ডাবল লিগ করা বা মেয়ে লিগটাকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায়, একটা স্পন্সর থাকা। স্পন্সর তো আছে আমাদের লিগের, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিছুই হচ্ছে না বলে মনে হচ্ছে না, যে লিগটা যেরকম ভাবে একটা প্ল্যান করতে পারছিলেন আপনারা তখন, কিন্তু সেইটা কি আপনি করতে পারছেন? হ্যাঁ, প্ল্যান অনুযায়ী করতে পারছেন? অফকোর্স। আপনি তড়িঘড়ি করে কেন বলছেন বুঝলাম না। প্র্যাকটিসও করতে পারে নাই, না কোচ তার প্লেয়ারকে চিনে না। না দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, না আমি আপনাকে কথা বলি, আপনি আসলে জানি না কাদের কথা বলছেন। প্রথমত আপনি যদি এটা দেখেন, আমাদের ওখানে একটা সুন্দর মতো লেখা আছে ফিফা লিগ ডেভেলপমেন্ট। সো ফিফা লিগ ডেভেলপমেন্ট আমি টিকটকে বললাম আপনাকে স্পন্সর ফর নট ওয়ান লিগ, বোথ দ্য লিগস। সো আপনি কেন বলছেন স্পন্সর নাই? এটা তো ফিফার টাকা, এইখান থেকে লোকাল স্পন্সর থাকবে না কেন? ফিফার টাকা মানে ফিফা কি ফিফার নামে তো লিগ করতে বলে নাই। অফকোর্স বলেছে, এখানে আপনার লোগো আছে এবং ফিফার। আচ্ছা আমি আপনাকে একটু বলি, একটু শুনেন, একটু আপনারা সবাই শুনেন। ফিফার একটা, আপনারা জানেন না বলে প্রশ্ন করেছেন, আমি আপনাকে জানাই ব্যাপারটা। ফিফার একটা গ্লোবাল প্রোগ্রাম আছে, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? আমি আপনাকে অনুরোধ করবো একটু গুগল করে পড়াশোনা করেন। সেটার ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামে ওমেন স্ট্র্যাটেজি ওয়ার্কশপ হয়েছে কিছুদিন আগে, যার মাধ্যমে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছে কিছুদিন আগে যেটা হলো। তাদের 7-8টা প্রোগ্রাম আছে, তাদের অন্যতম একটি প্রোগ্রাম আছে লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তারা লিগগুলিকে স্পন্সর করে, অর্থাৎ লিগ চালাবার জন্য সর্বাধিক যে খরচপাতি সেটার একটি অংশ তারা দেয়, এবং সেটা সাধারণত 1 থেকে 2 বছরের জন্য করে। আমরা লিগের ওয়ার্কশপ যখন হয়েছে তখন আগে থেকে অ্যাপ্লাই করে আমাদের 2টো সিজনের লিগের স্পন্সরশিপ ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে হচ্ছে, এবং এটা ফিফার অনুদান নয়। বিকজ অনুদান নাই বলে ওদের একটা লোগো আছে, যে লোগো আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া আছে লোগোগুলি কীভাবে ইউজ করবো, সেই লোগো কোথায় ইউজ করা হবে, কোন জায়গায় থাকবে, ওই ডান দিকে আপনি দেখেন ঘুরে দেখেন, ফিফা লিগ ডেভেলপমেন্ট বলে এটাকে। সো দিস ইজ দ্য স্পন্সর অফ দ্য লিগ। সো আপনার যে তথ্যটা বলেছেন এটা লিগ স্পন্সর না, এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য। লিগের একটা স্পন্সর থাকে না, এটাই তো ভাই। ওরা কি না করেছে স্পন্সর নেওয়া? না ওরা না করে তো আমাদের, ওরা যে ফান্ড দিয়েছে সেটাতে আমাদের এনাফ লিগটা করার জন্য। ফান্ড তো ডেভেলপমেন্ট মানে লিগটা করার জন্য ভাই, বুঝতে পারছি না, আপনিও খরচ দিচ্ছেন। হ্যাঁ, ওরা পুরো লিগ চালানোর খরচ দিচ্ছে। প্রথমত কথা হচ্ছে পার্টনারশিপটা কি সেটা একটু বুঝতে হবে। টিকটক আপনি জানেন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, তারা আমাদের ফুটবল ফেডারেশনের এন্টারটেনমেন্ট পার্টনার হয়েছে। তার অর্থ কি, টিকটকে আমাদের বিএফএফ এর একটা অ্যাকাউন্ট থাকবে,
এবং আমাদের যে লিগগুলি চলবে সেই লিগগুলি অ্যাকাউন্ট হবে। এখানে কিন্তু কোনো আর্থিক অনুদান হচ্ছে না, দের ইজ নো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। তাদের কন্ট্রিবিউশন হচ্ছে টিকটক ওয়ার্ল্ডে যে ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার্সরা কাজ করে, বিভিন্নভাবে কাজ করে, এবং সেটা খালি বাংলাদেশে না, ফুটবল নিয়ে যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, টিকটক ইজ এ গ্লোবাল প্ল্যাটফর্ম। আপনি দেখবেন সৌদি প্রো লিগ, সৌদি এফএ, তারপরে আপনার ইউএফা, এরা সবাই কিন্তু টিকটকের সাথে পার্টনারশিপ করে। ক্রিকেটও করে, আপনি দেখবেন পিএসএল করে, সো বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মরা করে। সো বেসিক্যালি এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট যেটা হয় সেখান থেকে টিকটক কন্ট্রিবিউট করবে আমাদেরকে, অর্থাৎ তারা তাদের ফুটবল নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রমোট করবে আন্ডার দ্য বিএফএফ ব্যানার। সো আর আপনি যেটা বলছেন নারী প্লেয়ারদের যে টিকটক, দ্যাটস এ ভেরি পার্সোনাল থিং, হ্যাঁ, এটা আসলে আমি কোনো কমেন্ট করতে পারি না, এটা তাদের ব্যাপার। বাট অ্যাজ এ ফেডারেশন কিংবা একটা স্পোর্টস বডি হিসেবে আমাদের সাথে যে টিকটকের প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফুটবলের কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদেরকে নিয়ে টিকটকের প্ল্যাটফর্মের মাধ্যমে ফুটবলটাকে প্রমোট করবে। সো সেই হিসাবে ওরা, এর মাধ্যমে আমরাও তাদেরকে কোনো টাকা দিচ্ছি না, ওরা আমাদের কোনো টাকা দিচ্ছে না। ইটস অ্যান ইন কাইন্ড পার্টনারশিপ, এবং ইটস এ মডেল যেটা ওরা সৌদি প্রো লিগ বলেন, সৌদি এফএ বলেন, তারপর ইউএফা বলেন, এখন যে অ্যাফকন হচ্ছে মরক্কোতে, অ্যাফকন বলেন, বিভিন্ন জায়গায় ওরা পার্টনারশিপ করে। সিমিলার ওয়েতে ফুটবল ফেডারেশনকে ওরা অ্যাপ্রোচ করেছে। আমি এখানে আপনারা জেনে খুশি হবেন, আমি কৃতিত্ব আপনাদেরকে দিতে চাই এবং আমার ফ্যানদের দিতে চাই। ওভারঅল ডিজিটাল মিডিয়াতে বাংলাদেশের ফুটবল নিয়ে বর্তমানে যেভাবে আলোচনা হচ্ছে, সেটা দেখে কিন্তু টিকটক আমাদেরকে যোগাযোগ করে, আমরা কিন্তু ওদেরকে যোগাযোগ করি নাই। সো দে রিচড আউট টু আস, তখন আমরা জানতে চেয়েছি যে আপনারা এই ধরনের কাজ কার কার সাথে করেছেন। তখন আমরা দেখেছি ওরা যেগুলি বললাম, সৌদি প্রো লিগ, সৌদি এফএ, ইউএফা, অ্যাফকন, বিভিন্ন জনের সাথে কাজ করেছে, বিভিন্ন ফেডারেশনের সাথে কাজ করেছে। তখন আমরা তাদের সাথে এগ্রিমেন্ট করি এবং 1 বছরের চুক্তি হয়েছে। 1 বছরে টিকটকে বিএফের একটা সেপারেট অ্যাকাউন্ট থাকবে, ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে, এবং আমাদের এই লিগগুলিও এই প্রত্যেকটারই বিভিন্ন রকম কন্টেন্ট ওরা ওদের প্ল্যাটফর্মের মধ্যে প্রমোট করবে, অর্থাৎ ফুটবলটাকে ওরা প্রমোট করবে ওদের প্ল্যাটফর্ম দিয়ে, সেটার একটি চুক্তি হয়েছে। সুতরাং প্লেয়ারদের যেটা ভেরি পার্সোনাল থিং, সেটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। ওটা আমরা এখন ইনফ্যাক্ট গতকাল আমরা নেক্সট ইয়ারে পুরো ক্যালেন্ডার নিয়ে বসছি। সো ক্যালেন্ডারে বসে আমরা যদি স্কোপ বের করি, আমাদের এটা খুব করার ইচ্ছা আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব চান এটা হোক। সো আমরা নেক্সট ইয়ারের ক্যালেন্ডার, যেহেতু আমরা চেষ্টা করছি প্রত্যেকবারই যে একটু আগে থেকে পরিকল্পনা করার জন্য। সো আমরা নেক্সট ইয়ারের ক্যালেন্ডার দেখে আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট 45 ডেজ একটা টাইম বের করার জন্য। সো প্রথম কথা হচ্ছে এই লিগটা তো চলমান থাকবে, এই লিগটা যেহেতু ফিফা ডেভেলপমেন্ট আমাদের সাথে নেক্সট ইয়ারের জন্য আছে, এবং এই লিগটাকে আমরা রেগুলার করবো, এখন কোনো গ্যাপ হবে না ইনশাআল্লাহ। সো এই লিগটা থাকবে, এটা লিগের জন্য মনে করেন আপনার 30 to 45 ডেজ রাখতে হবে, আর যদি ফ্র্যাঞ্চাইজি করতে চাই আরও 45 ডেজ বের করতে হবে, সেটা আমরা কাজ করছি। আমাদের ইচ্ছা আছে, এটা আমরা আপনাকে কিছুদিন পরে আমাদের মানে টোটাল নারী ফুটবল একটা প্ল্যান শেয়ার করবো আমরা, যে আমরা মিশন অস্ট্রেলিয়া আপনি জানেন কী হচ্ছে, তারপর চ্যালেঞ্জ কী হচ্ছে, এরপরে পরিকল্পনা কী, আমরা জানি সাফ হবে ইনশাআল্লাহ, সেটা কখন হবে সাফ থেকে জানতে পারবো। এই জিনিসগুলি পেলে আমরা ক্যালেন্ডার একটা ফ্রি টাইম করার চেষ্টা করবো। তো আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ, যে টু আর্লি টু স্টে, ঢাকার বাইরেও করতে পারি, জানি না আমরা, এটা ডিপেন্ড করে। এটার প্রাইজ মানে যেটা হচ্ছে, চ্যাম্পিয়ন টিম 4 লক্ষ টাকা পাবে, রানার্স আপ টিম পাবে 2.5 লক্ষ টাকা, তারপরে 3rd 4th 5th 6th 7th 8th 9th 10 মানে 25,000 টাকা কম করে পাবে, এবং লাস্ট যেটা মানে 11th যিনি থাকবে তিনি 1 লক্ষ টাকা পাবে। ম্যাচ ফি তো আসলে ম্যাচ ফি তো আপনার ক্লাবটা তাদের প্লেয়ারদের ব্যাপার, তবে আমরা প্রতিটি খেলায় একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ দিব, তাকে 10,000 টাকা করে দিব প্রতিটি খেলায়, অর্থাৎ 55টা খেলায় 55টা প্লেয়ার পাবে। ফিফার টাকা থেকে সব না, এটা আমাদের স্পন্সরের টাকা থাকে। ফিফা আপনার ইন্ডিভিজুয়াল প্রাইজ মানি কিংবা আপনার এই প্লেয়ারদের টাকা দেয়, ফিফা লিগ অর্গানাইজ করার জন্য টাকা দেয়, এটা আমাদের লিগের খরচা দেয়, আর এটা হচ্ছে আমাদের স্পন্সরদের। এটা যেটা হয়েছে আমি আপনাকে বলি, আমাদের এবার প্রথমবারের মতো আমাদের ফিফা কানেক্টে আমরা সব টিমকে ইনক্লুড করেছি, এটা আগে কখনো হয় নাই। হ্যাঁ, অনেক কিছু প্রথমবার হচ্ছে আলহামদুলিল্লাহ। সো ফিফা কানেক্টটা ইটস এ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সব ক্লাবগুলি লাইসেন্সিং করার জন্য তারা প্লেয়ারদের রেজিস্ট্রেশন করে। এটা একটা নতুন ওয়ে ছিল ম্যাক্সিমাম ক্লাবের জন্য। সো তারা এখানে সময় লেগেছে, আমাদের তরফ থেকে চেষ্টা করেছে আমরা সাহায্য করার। সো এটা যেহেতু প্রথমবার ওরা ফিফা কানেক্টে এসে, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে। যদি সময়টা কম লাগতো তাহলে হয়তো আমরা করতাম। তবে আমাদের ইচ্ছা আছে লিগ চলাকালীন কিংবা লিগের শেষে ডেফিনেটলি একটা কম্প্রিহেন্সিভ ব্রিফিং হবে লিগের ইনশাআল্লাহ। বাট যেহেতু ফিফা কানেক্টে প্রথমবারের মতো অ্যাড হয়েছে, সেজন্য টাইম হয়েছে, এবং আমার জানার মতো আজকেও আমাদের টাইম দিতে হয়েছে কয়েকটা ক্লাবকে, যেহেতু ওরা আপনার হাউ ডু আই সে ইট, ফিফা কানেক্টে অনলাইন রেজিস্ট্রেশন একটু সময় নিচ্ছে, 5 মাস সময় দিয়েছে আজকে। এবং ফিফা থেকে আমরা কালকে ওদেরকে বলেছিও যে যেহেতু এটা আমাদের প্রথমবারের মতো ফিফা কানেক্ট হচ্ছে, তোমরা আমাদেরকে কিছু এক্সটেন্ড সময় দাও, আমাদের সময় তো চেয়ারম্যান ওয়ার্মিংয়ের কিরণ আপা এটা বলেছেন। সো তারাও এগ্রি করেছে, কারণ তারাও বুঝে যে যেহেতু এই ক্লাবগুলি তো কেউ আসলে আমাদের মেন্স লিগ খেলেন একমাত্র পুলিশ ছাড়া, সো তারা এই সিস্টেমের সাথে ইউজ টু না। বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই লিগের মাধ্যমে একদিক দিয়ে যেমন ক্লাবরাও এনরিচড হবে এই নিয়মগুলি শেখার জন্য, সিস্টেমটা জানার জন্য, আগামীতে আরও ইজি হবে ইনশাল্লাহ, এটাই আমাদের আশা।